100 জনের মধ্যে যদি 10 জন 20 জন বিএলও বা 10 জন 20 জনের তরফ থেকে যদি একটা অভিযোগ ওঠে যে তারা কাজ করতে পারছেন না, অসহ্য চাপ হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা কোথাও না কোথাও মনে হয় না যে এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে বা এই কাজের চাপের একটা অজুহাত ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? একটা রাজ্য সরকার সাংবিধানিকভাবে যারা এসেছে, যাদের শাসক দল, তাদেরই সরকার, তারা সরকার চালাচ্ছে এবং রাজ্য কেন্দ্র মিলিয়ে তো একসাথে এই ফেডারেল স্ট্রাকচার। সেই স্ট্রাকচারে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা এক্সারসাইজ চালাচ্ছে, যেটা সাংবিধানিক, এটা যদি সংবিধানের বিরুদ্ধে হতো তাহলে আমরা প্রত্যেকে আওয়াজ তুলতে পারতাম। ইট ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। 1954-এ যে আর্টিকেল দেয়া আছে, কমপ্লিট অথরিটি দেয়া আছে ইসিআই কে, তারা এই এক্সারসাইজ করতে পারে। এক, দ্বিতীয়ত যদি রাজ্য সরকার মনে করত, যদি শাসক দলও মনে করত যে এসআইআর করতে দেয়া উচিত নয় অথবা আমরা দেব না, তাহলে এই কথাগুলো অবান্তর না বলে বিশেষ করে এই কথাগুলো যখন আমরা আমাদের মাননীয়ার মুখ থেকে শুনি, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনি, আমাদের পীড়া দেয়। এক, আমি করতে দেব না, আমি শাসক দল অথবা আমি সরকারের প্রধান, আমি এসআইআর আমার রাজ্যে করতে দেব না। তার জন্য আমাকে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হয় যাব, যতক্ষণ না সুপ্রিম কোর্টের রুলিং হবে আমি আমার রাজ্যে করতে দেবো। এটা একরকম স্টান্স। আর এক রকম স্টান্স হচ্ছে আমি করতে দিচ্ছি, এসআইআর এ ফর্ম 99.7% বিলিয়ে গেছে, 40%-এর ওপর ডিজিটাইজেশন হয়ে গেছে। আমি এখন বলছি বিএলওরা আর চাপ নিতে পারছে না, বিএলওদের খুব পরিশ্রম হচ্ছে, বিএলওরা আত্মঘাতী হচ্ছে। এই করে আমি একটা চিঠি লিখলাম। স্বপন, আমায় আপনি বলুন কোন রাজ্য, আরো আমি বললাম 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, বিহারে হয়ে গেছে 14টা রাজ্য, আর একটা রাজ্যে শুরু হচ্ছে, সেটা হচ্ছে আসাম। আমি বিজেপি শাসিত রাজ্য ছেড়ে দিলাম, আমি বললাম বিজেপি রাজ্য যেগুলো আছে, যেগুলো অন্যান্য সরকার, তাদের কোন মুখ্যমন্ত্রী আপাতত আজ অব্দি চিঠি দিয়েছে যে বিএলওরা অথবা বিএলওদের খুব পরিশ্রম হচ্ছে, এই এসআইআরটা বন্ধ করে দেওয়া। সুমিতা মুখার্জি নামে এই বিএলও, তিনি যে কিরকম হাউমাউ কান্নাকাটি করছেন সেটা আপনারা একটু না দেখলে বিশ্বাস করবেন না। অনেকেই হয়তো মিডিয়া এটা দেখে নিয়েছেন, আরো একবার দেখুন, তারপর আমরা আরো বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন। আমার পিছি আমার করছিল তো, আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। কর্নেল চৌধুরী, এই ভিডিও আপনি দেখেছেন, আমরা আরো একবার আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার একটা টেকনিক্যাল একটা জায়গা, সেটা হচ্ছে যে বিএলওদের যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এসআইআর এর ফর্ম বিলি সেটাকে কালেক্ট করা এবং ডিজিটাইজেশনের কাজ, আমার কথা হচ্ছে যে এই বিএলওদের যদি আমরা একটা হিসেব মোটামুটি ধরে নিই যে 800 থেকে 1200-র মধ্যে তাদেরকে ফর্ম বিলি করতে হচ্ছে। যদি আমরা সেটাও দেখি যে প্রত্যেক দিন অন্তত যদি প্রত্যেক দিনের এই এক মাসের হিসেব আমরা দেখি, তাহলে বিএলওদের খুব বেশি হলে 10 থেকে 15টা বাড়িতে যেতে হচ্ছে এবং সেখানে ওই বাড়িতে বিভিন্ন যে পরিবার রয়েছে সেই পরিবারের সঙ্গে কথা বলে তাদের কাছে ফর্ম দিতে হচ্ছে। প্রত্যেক দিন এই 10খানা বা 15খানা বাড়ি ভিজিট করতে গিয়ে তাদের এত চাপের মধ্যে পড়তে হচ্ছে এবং সেখানে বাড়িগুলোকে নিয়ে যাওয়া, বাড়িগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা রয়েছেন। আমি এটা দেখেছি আমাদের আশেপাশে, আমাদের এলাকাতেও বহু জায়গায়, নিশ্চিতভাবে আপনার এলাকাতেও বহু জায়গায় বিএলএরা, রাজনৈতিক দলের বিএলএরা তারা সঙ্গ করে যাচ্ছেন।
সেখানে তাদেরকে হয়তো টেবিলে বসার ব্যবস্থা করে দিচ্ছেন, চেয়ার পেতে দিচ্ছেন যাতে কাজটা করতে পারেন সুষ্ঠুভাবে। এই রকম ছবিও দেখা গিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই 15টা বাড়ি বা 16টা বাড়ি ভিজিট করতে গিয়ে এত সমস্যায় তাদের পড়তে হচ্ছে, এটা কি সত্যি সমস্যা, নাকি প্রশ্নটা আরো একবার ঘুরে ফিরে আসে যে এই সমস্যাটাকে ক্রিয়েট করা হচ্ছে? স্বপন, যেটা আপনি একদম সবাইকে তো বুঝিয়ে দিলেন, সমস্যাটা ক্রিয়েট হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এই সমস্যাটা কোনো একটা সমস্যাই নয়, ফার্স্ট অফ অল এটা কোনো সমস্যাই নয়। আমরা শহরের কথা বললাম, বিএলওরা যখন গ্রামে যাচ্ছে, যারা গ্রামাঞ্চল অনেক গেছেন জানেন আপনারা, এবং গ্রামাঞ্চলে যারা দর্শক দেখছেন, একটা বড় গাছের তলায় তার টেবিল চেয়ার লাগিয়ে দিচ্ছে, এবং গ্রামের আশেপাশে প্রায় 50-60টা বাড়ির লোকেরা, 60টা বাড়ি মানে প্রায় এক এক গ্রামের এক একটা বাড়িতে কিন্তু 8জন 10জন করে লোক থাকেন, সেখান থেকে সবাই আসছে, সেই ভোটাররা কালেক্ট করে নিচ্ছে। একটা গ্রামে ধরে নিন একটা বুথ, দুটো গ্রাম মিলে একটা বুথ হবে, খুব বেশি হলে 800 থেকে আপনি যেটা বললেন 1200 এই এমিউনাইজেশন ফর্ম বিলি করতে হয়। সেইখানে আপাতত আমরা দেখেছি, যেটা ইলেকশন কমিশন দেখাচ্ছে 99% আমি ধরে নিই প্রায় 100% ফর্ম বিলি হয়েছে, এবং আপাতত আপনি নিশ্চিতভাবে আমাদের জানাবেন 40%-এর উপর ডিজিটাইজেশন হয়ে গেছে। এবং অনেক বিএলও আমরা জানি বিভিন্ন, যেমন গ্রামাঞ্চল মানে প্রত্যন্ত গ্রামে, পুরুলিয়ার একদম শেষ অন্তে অথবা বাঁকুড়ার রাঢ় বেঙ্গলে একদম যেখানে মানুষ চলাফেরা মুশকিল, কোনো বাহন নেই, সেই সব জায়গায় যে বিএলওরা আছেন, বেশিরভাগ বিএলওরা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার মশাই অথবা আমাদের দিদিমণি। তারা কিন্তু পায়ে হেঁটে সাইকেল চালিয়ে এইগুলো ডিস্ট্রিবিউট করেছে এবং তারা নিয়েছে, এবং এমন কয়েকটা জায়গায় নিশ্চিতভাবে দর্শকরা জানেন যেখানে 100% দেওয়া হয়েছে এবং 100% নিয়ে নিয়েছে বিএলওরা। তারা একটা মাত্র এক সময়ের জন্য টু শব্দটা করেনি। কিন্তু এখানে আমি একটা লার্জ পোর্শন অফ বিএলও দেখতে পাচ্ছি যারা হয়তো কোন দলের, কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট, এবং তারা বলছে আজকে ইসিআই যে সিইও ওয়েস্ট বেঙ্গল আছে তাদের অফিস ঘেরাও করবে, তাদের এই চাপ ওরা নিতে পারছে না। এবং এই যে বিএলওদের এই যে হঠাৎ একটা হয়রানি, হঠাৎ তাদের এই যে একটা লম্বা শ্বাস, এই যে রুদ্ধশ্বাস, এটা কেন এই সময় হচ্ছে, এই প্রশ্নগুলো উঠবে স্বপন। এবং তারা বলছে আমরা সিইও অফিস ঘেরাও করব। যারা বিলি করে দিল তাদের এই 1000-1200টা ফর্ম নিতে হবে, নিয়ে ডিজিটাইজ যদি করতে হয় ডিজিটাইজ করতে হবে, এটা কাজ। সেই কাজে যদি তারা এখন পিছু পাওয়া হয়, সেটা ইসিআই কে জানাতে পারে। 4 তারিখ লাস্ট ডেট, 4 তারিখটা ইসিআই যদি ভাবে সত্যি পশ্চিমবাংলা এত অসুবিধে অন্য রাজ্য ছেড়ে, তারা 3 দিন পশ্চিমবাংলার জন্য বাড়ি দিতে পারতো, 4 দিন বাড়ি দিতে পারতো। সেই জায়গায় বলছে আত্মঘাতী হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, প্রত্যেকটা মৃত্যু সে যেভাবেই হোক বেদনায়ক, কিন্তু সেইখানে আমরা সমবেদনা জানাতে পারি। কিন্তু একটা কাজ চলছে, যে কাজটা চলছে এটা বৃহত্তম, শুধু পশ্চিমবাংলার কাজ নয়, এটা আমাদের ভারতবর্ষের কাজ।